শুধু পোস্ট করলে হবে না দাদা, কোয়ালিটি সম্পন্ন, যে তোমার ভিডিওগুলি মানুষ দেখে অনেক কিছু শিখতে পারবে, এই ধরনের ভিডিও করতে হবে। বন্ধুরা, আমি আজকে তোমাদের সামনে পিপলস এন্ড ব্লগ সম্পর্কিত কিছু কথা বলছি। আমাকে আমার এক ছোট ভাই বলল, দাদা পিপলস এন্ড ব্লগস কোন ক্যাটাগরিতে, কি কি ডিটেলসটা একটু বলবেন কি? আসলে পিপলস এন্ড ব্লগ হলো পার্সোনাল যত ধরনের ভিডিও, যেমন তোমার স্বাস্থ্য সম্পর্কিত ভিডিও হতে পারে, তারপরে বিভিন্ন ভালো খাবারের রেসিপি, ট্রিক্স এবং টিপস হতে পারে, তারপরে যে কোনো মানুষের সৌন্দর্য পরিচর্যা নিয়ে পোস্ট হতে পারে, তারপরে জাতিগত বৈষম্য সমাধান এ ধরনের টিপস হতে পারে, তারপরে প্রেম ভালোবাসা সম্পর্কিত কিছু টিপস ট্রিক্স এখানে হতে পারে। এখানে ধরো, এই যে আমি তোমাদেরকে বললাম, সমাজে কেউ ঝগড়া বিবাদ লাগলো, তুমি এখান থেকে পরিত্রাণের ভালো কিছু, মানে সমাজে কিছু ভালো কাজ করার উপদেশ দিতে পারো। তুমি বিভিন্ন অর্গানাইজেশনকে সমর্থন করা, এই ধরনের ভিডিও পোস্ট করতে পারো। এই আর দ্বিতীয়ত আমি বলবো, আমাকে বললো দাদা এখানে মাত্র আমার 8-10টা ভিউ আসে, আর তো আসে না। ভাই, এখানে ইউটিউব এমন একটি প্ল্যাটফর্ম, তোমাকে মিনিমাম অন্তত 1 বছর নিরলসভাবে কাজ করে যেতে হবে। তোমার ভিউর চিন্তা করা যাবে না। ভালো ভালো কন্টেন্ট আপলোড করো, ভালো কোয়ালিটি ভিডিও আপলোড করো, অটোমেটিক তোমার 1 বছরের মধ্যেই বা 1 বছর উপরে যাইতে পারে, তোমার চ্যানেলটা উঠবেই। তুমি দেখো, ইউটিউবে সার্চ করলে দেখো, যতগুলি আমি ভিডিও দেখলাম যে ভাইরাল হলো, সবগুলি 1 বছর থেকে 1.5 বছর 2 বছর এই জাতীয় ভিডিওগুলি ভিউ আসে সামনে। আমি চ্যানেল খুললাম, কালকে ভিউ হয়ে ভাইরাল হয়ে যাবে, এই ধরনের চিন্তা করলে ভাই ইউটিউব থেকে সরে যাওয়াটাই বেটার। যে কোনো, তুমি যদি কোনো জায়গায় চাকরি করো, তোমাকে পট করে তো তোমাকে প্রমোশন দেবে না। তুমি এখানে চাকরি করতেছ, তোমার প্রতি কনফিডেন্স বাড়বে। তুমি আসলে কি এখানে 2 দিনের জন্য আসলে, নাকি না তুমি কন্টিনিউ এখানে কাজ করার মন মানসিকতা নিয়ে আসলে? এগুলি ইউটিউব দেখে। যখন দেখবে যে তুমি কাজ করে যাচ্ছ, তখন ইউটিউব নিজ থেকে তোমাকে প্রমোট করবে। কোন দিন যে উঠাই দেবে তুমি নিজে চিন্তা করতে পারবে না। এই জন্য বললাম, ওই আজকে ভিডিও আপলোড করে দিয়ে 6 মাস করলাম না, ভিউ আসে না, আর একটা চ্যানেল খুলি, এইভাবে হবে না দাদা। তোমাকে কন্টিনিউ পোস্ট করতে হবে। হয়তো তুমি রেগুলার না করো, আজকে করলে 3-4 দিন পরে আবার করো, 5-6 দিন পরে আবার করো, এরকম করো। অনেকে সকালে একটা, বিকালে একটা, সন্ধ্যায় একটা, শুধু পোস্ট করলে হবে না দাদা, কোয়ালিটি সম্পন্ন, যে তোমার ভিডিওগুলি মানুষ দেখে অনেক কিছু শিখতে পারবে, এই ধরনের ভিডিও করতে হবে। আমি শুধু মানে মিথ্যা কথা বলে ইউটিউবে ভিউ বাড়ানোর জন্য চিন্তায় অনেক কথাবার্তা বললাম, এটা দিয়ে দাদা হবে না। তোমাকে পারফেক্ট টপিক নিয়ে তোমাকে ভিডিও বানাতে হবে। আর ব্লগ সম্বন্ধে বলছি ভাই, এখানে এমন একটি কথা না বললে আর পারছি না। তোমরা যদি ব্লগার হও,
যদি ক্যামেরা নিয়ে তুমি যদি ভিডিও করতে যদি লজ্জা পাও, তাইলে ভাই হবে না। কারণ যখন তুমি ক্যামেরা নিয়ে রাস্তায় বের হবে, তোমাকে পাশে অনেকে অনেক কথা বলবে, এটাকে তুমি কানে না নিলেই হবে। তোমার কাজ তুমি করো। অনেকে রিক্সা চালাই খাচ্ছে না, সে কি লজ্জা পাচ্ছে? অনেকে কৃষি কাজ করছে, সে কি লজ্জা পাচ্ছে? আমার এদের এক্সপিরিয়েন্স আছে, আমি ক্যামেরা নিয়ে মোবাইল হেলমেটে লাগিয়ে রাস্তা দিয়ে যাব, লজ্জা কিসের? হয়তো আমাকে দেখলে অনেকে হাসবে, হাসুক না, সমস্যা কি? একসময় যখন তুমি উপরে উঠবে, তখন ওরাই আবার তোমাকে সাপোর্ট করবে। এখন হয়তো সাপোর্ট করছে না, পরবর্তীতে তোমাকে ওরাই সাপোর্ট করবে। না না, ভালো কাজ। এই জন্য তুমি যেদিকে যাবে চোখ বন্ধ করে মানে তুমি এগিয়ে যাও। বাইরের কোনো কথা তোমার কানে নিবে না। দেখবে তুমি 100% সাকসেস হবে। হয়তো তোমরা বলতে পারো, দাদা তোমার চ্যানেলের এই অবস্থা কেন? দাদা, আমি 2019-এ চ্যানেলটা ক্রিয়েট করছিলাম। আমি আসলে তখন সময় দিইনি। আমি 2023 জানুয়ারিতে কাজ শুরু করলাম। আগে আমি করিনি, অন্যান্য কাজে ব্যস্ত ছিলাম। তো আমার এই অভিজ্ঞতা থেকে বললাম, যদি আমি অন্য কাজের সাথে সম্পৃক্ত আছি, তো আমার অন্য কাজের এক্সপিরিয়েন্স দিয়ে আমি বলছি, যেখানে কাজ করো চোখ বন্ধ করে লেগে থাকতে হবে। লেগে না থাকলে কিছু হবে না জীবনে। ইউটিউব আমি আসলাম, এটা জাস্ট আমি শখ করে আসলাম। আমি এখান থেকে ইনকামের সোর্স বা এখান থেকে আমার ইনকাম হবে লক্ষ লক্ষ টাকায়, এই উদ্দেশ্য নিয়ে আমি আসিনি। জাস্ট এটা যদি হইলে তো হলো, না হলে নেই। কিন্তু আমি আমার জীবনের অভিজ্ঞতা দিয়ে বলছি, যেখানে কাজ করবে 100% ওইখানে লেগে থাকতে হবে। তোমাকে লেগে থাকতেই হবে। দুদিন করলাম, ছেড়ে দিলাম, আরেকদিন আরেক চ্যানেল খুলে বসলাম, আজকে এটা করলাম, পরশুদিন বললাম যে তোর এটা করবো না, আর একটা করবো না। ভাই, এভাবে না। যা করবে তুমি 1 বছর লাগাতার খাটো, তখনই তুমি বুঝতে পারবে রেজাল্ট। আর কিছু বলার নেই দাদা। তো আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর একটা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন যাতে আসে। ভিডিওটাকে একটা লাইক করে শেয়ার করবে পারলে। আজকের মতন রাখছি। সামনে আমি আরেকটা টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হব। আজকের মতন বিদায়।